আর যদি আল্লাহর কোন বান্দি বাবার কাছে থাকতেও পর্দা করে চললো, স্বামীর ঘরে গেলে আগে যাওয়ার পরেও পর্দা করে চললো, ওই মহিলাটা কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে ঢুকবে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি মসজিদে নববীতে এলান দিলেন, ও সাহাবীরা শোনো, আমার ফাতেমাকে আমি বিয়ে দেব। ফাতেমার বয়স হয়েছে বিয়ে দেব এলান করে দিলেন। নবীজি এলান করে দেওয়ার পর পরই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকের বিয়ে করার স্বাদ জাগলো। নবীজির মেয়ে জানতেন মেয়ে নন, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এত দামি আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে কে না বিয়ে করতে চায়? বড় বড় জমিদারের সন্তানরাও বিয়ের প্রস্তাব দিল, শিল্পপতির পোলাপানরাও প্রস্তাব দিয়ে বসলো, সম্পদের অভাব নাই কোন সাহাবীর, তারাও প্রস্তাব দিল, চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল, রাজা বাদশার ছেলেরাও প্রস্তাব দেয়। নবী কারো প্রস্তাব রাখেন না, নবীজি কারো প্রস্তাব রাখেন না। এই অবস্থায় দিন যায় রাত যায়, নবীজি প্রস্তাব দিয়া রাখলেন, কিন্তু নবী কারো ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না। এই অবস্থায় আবু বকর সিদ্দিক, এই অবস্থায় ওসমান গনি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির চাচাতো ভাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী, কিন্তু বয়স অনেক কম। নবীজি তারেন ছোট্ট কাল থেকে নবী নিজে ফালছেন। চাচাতো ভাই আলী কার ছেলে? আবু তালিবের। কার ছেলে? আর নবীরে ফালছেন কেডায়? আবু তালিবের। নবীজির ফালছেন নবীর চাচা আবু তালিবে। আবু তালিব নবীরে ফালছেন শিশুকালে, আর আবু তালিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালিবের ছেলে হযরত আলী, ইনাকে নবী ফালছেন একবার ছোট্ট থেকে। নবী ঘরে রাখেন, নবী ঘরে খাওয়ান, যা লাগে নবী তাই দেন, পোশাক লাগে নবী পোশাক দেন, এইভাবে নবীজি বড় করছেন। এই আলী যখন পূর্ণ যুবক, সবাই তো বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কি নবী তো কারো প্রস্তাব রাখেন না। ওসমান গনি আলীকে দেয়, আলী রে, আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে, মনে হয় তুমি কবুল করবে। এবার বুঝছেন ঘটনা, বুঝছেন? অনেকে মনে করতেছেন হুজুর আপনি কইলেন চাচাতো ভাই রসুলের, আবার স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিলাইতেছেন, অসুবিধা আছে? সামাজিক ভাবে আমাদের কাছে অসুবিধা আছে না? আপন স্বাস্থ্য ভাই বিয়া দিতেছেন মেয়েরে, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফাতেমা ভাতিজি সম্পর্কে কি শরীয়ত বুঝে নিবার। শরীয়ত বলে এজন্যই চাচার সাথেও বাতিজির, আপন চাচা ছাড়া শাস্তুলি চাচার সাথেও বাতিজির দেখা করা হারাম। এখানে জায়েজ আছে, বিয়া শাদী জায়েজ। আলী তো রসুলের আপন ভাই না, আলী রসুলের কি না? আপন ভাই না। আপন ভাই যদি হইতেন তাহলে ফাতেমার আপন চাচা হইতেন, কিন্তু আলী নবীজির চাচাতো ভাই, তিনি তো ওই আপন ভাই না, ওই অবস্থায় চাস্তলি ভাই তো। এজন্যই চাস্তলি চাচার সাথে ভাতিজির পর্দা করা ফরজ, চাস্তলি মামার সাথে বাগনির পর্দা করা ফরজ। শরীয়তে গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের নানা, এদের সাথে নাতিনের পর্দা করা ফরজ ফরজ ফরজ। কোন সুযোগ নাই আমার ভাতিজি লাগে, নট এলাও। আপন ভাতিজি ছাড়া নট এলাও। আমার নাতিন লাগে, নট এলাও। ভালো করে বুঝছেন, ফর্দার ওয়াজ করণই লাগবে আমার। মানবেন কি না মানবেন সেটা আপনাদের ইচ্ছা, শরীয়তের বিধান। গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের দাদি, গ্রামের সম্পর্কের নানা নানি, সবার সাথে পর্দা করা ফরজ। কারণ তারারে বিয়া করা যায়, কারণ তাদেরকে কি করা যায়? বিয়া করা যায়। এজন্য আল্লাহ রসুল বিয়া দিতেছেন
নবীজির মেয়েরে কার কাছে? নবীজির চাচাতো ভাই আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান গনি বলতেছেন, আলী যাও, তুমি যাও। মনে হয় নবীজির বাপ সব দিকে মনে হইতেছে কত প্রস্তাব যে আইলো, নবী কেউর প্রস্তাবই নেয় না। আসলে নবীজি মনের ভিতরে কারে বসায় রাখছে আমরাও বুঝতেছি না। তুমি আলীকে একটা বিয়ার প্রস্তাব দিয়ে দেখো, মনে হয় তোমারে নবী কবুল করে নেব। হযরত আলী কয়, আমারে মায়ের খাওয়ানোর বাও ফালাইতেছ, আমার ঘর নাই, বাড়ি নাই, তুষক নাই, কিছু নাই, খাই নবীর ঘর, 2 টাকা নিয়ে যদি আপ খরচ নেই ইডো নবীর কাছ থেকে নেই, ঘুমাই নবীর ঘর, খাই নবীর ঘর, বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই, বিয়া করার সাহস আমার নাই, বিয়া প্রস্তাব দেওয়া সম্ভব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে যা, আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তাহলে নবী কবুল করবে। বারবার বোঝানোর পর আলীর মনে একটু সাহস জাগলো। উসমান কয়, আলী যা না যা। কয় যদি নবী রাগ করেও তোমার মারে? কয় না, আমার মন বলে মারবে না, যদি কিছু কয় আমরা দাঁড়ো আছি, আমরা একটু ট্যাকেল দিব, পুশ দিব, সাহস হারাবি না, যা। নবীজির কাছে আলী সাহস কইরা কইরা একটু যায়, নবীজির কাছে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে আর 2-1 মানুষ আছে, নবী কথা বলেন। আলী যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। নবীজি মুখ ফিরা চায়, কয় কি কথা কও। কথা না কই আলী দিছে দৌড়। কি কথা খালি নবী মুখ ফিরে কইছে, আলী দিছে দৌড়। আল্লাহ রাসূলকে কি ব্যাপার? আলী কইল একটা কথা, না কইই দিছে মসজিদ থেকে দৌড়। গেছেন গা পয়লা দিন। উসমান গনিয়ারা বাহিরে দাঁড়ালো। উসমান কয়, আলী কইছনি? কইছিনি, বাচ্চা যাইছে এটা কো। কয় বেটা একটু সাহস করে কো না, একটু সাহস কর, সাহস করে দেখ না, ওই তো পারে। আর আবার বইল না। দ্বিতীয় দিন আবার ফুসলায় ফাসলায় আলীকে আবার পাঠাইছে। আবারও আলী গেছে মায়ার নবীকে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটা কথা বলবো। নবী কয় কি? দিছে দৌড়। আল্লাহ নবী চাইলেই আর কথা নাই, দৌড়। নবীজি কয় ব্যাপারটা কি? আলী এমন করে কেন? আচ্ছা দেখি। তৃতীয় দিন যখন আবার সাহাবীরা বুঝাই পাঠাইছে, আর উসমান গনি কয়, আজকে তোমার দ্বারও বোয়া থাকমু, আমরা তোমার পাশেই বসা থাকমু, আমি আবু বকর সব। যদি নবীজি কিছু রাগ করে অথবা খারাই যায় তোমারে মারার জন্য, তা আমরা তো আসি, যাই কইবেন ইয়া রাসূলুল্লাহ ভুল করে লিছে, ফুলাফান মানুষ, নবীকে মাফ করে দিলেন, আমরা দ্বারও আছি, তুমি টেনশন করো না, যাও। উসমান গনিও আসছে, আরো এখানে কয়েকজন আছে। তৃতীয় দিন যখন হযরত আলীকে কইছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো গো নবী। আল্লাহ নবী আর মুখটা না ফিরাইয়া আগে আলীর হাত ধরছে থাবা দিয়া। কি ধরছে? হাতটা ধরছেন। দইরে নবীজি কয় কি? এই যে চাইছে, তখনই হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে হাতটা একটু ছাড়ে। নবীকে হাত ছাড়াছাড়ি নেই আজকে। 2 দিন দৌড় দিয়ে গেছো, আজকে কয়ে যেতে হইব, কি কথা কও। এখন তো আর না কইয়া উপায়। আল্লাহ নবী কয়, আলী একটু কও কি কথা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কইব কেমনে? কওয়ার আগে কই, নবী গো কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। আল্লাহ নবী কয়, আলী রে ভুলো নাই, ভুললে আবার ইয়াদ করো, সারমু না। ভুললে ইয়াদ করো, কিন্তু সারমু না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝছে ধরা তো খাইয়া পড়ছি, কোনই লাগবো, ক ক। তখনই কয়, ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিয়ার প্রস্তাব দিয়েছেন আপনি মসজিদে। আল্লাহ রাসূল কহ, দিছি তো। কোন জামাই পাইছো নাকি? কোন জামাতা টামাতা পাইছো? কোন পাত্র পাইছো? আলী আস্তে করে মুস্কি হাসি দিয়ে কয়, নবী গো আমি ওই। আল্লাহ নবী সাথে সাথে মুস্কি হাসি দিয়ে কয়, আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে। আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। কত রাজা বাদশার ছেলেরাও বিয়ের প্রস্তাব দিল, কারো প্রস্তাবে রাজি হই না। তোমার বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আমি। আয় আমার বুকে আয়।
নবীজি বুকে তুইলা নিলেন আর বসায় বলতেছেন, আলী রে, আমার ফাতেমারে তুই যে বিয়ে করবি, দিবে কি? মোহর আসেনি। আলী কয়, মোহর আবার কিটা? কয়, মা বিয়ে করতে হইলে মোহর টোহর দিতে হয় না? নগদ কিছু দিয়া নিতে হয়তো, এটা তো শরীয়তের বিধান, মোহর। আলী কয়, নবী গো, গতকালকে আপনার এখানে খাইলাম, অখনো খাইয়া আইলাম, আপনার ঘর অখনো খাইয়া আইলাম। হ্যাঁ, তুষক একটা দিছেন আপনি আমারে বানাইয়া কোন রকম খেজুর গাছের পাতা দিয়া। মোহরের টাকা আমি দিমু কোত্থেকে? মোহর কি জিনিসটা বুঝি না। আল্লাহর নবী রহমতের নবী কয়, আলী, এ আলী বল, আমি যা দিবার তো দিলাম, এবার বল দেখি, নগদ মোহর ছাড়া তো হবেই না, তোর কি আছে? কয় কুস্তুই নাই, কিচ্ছুই নেই আমার, দিমু কি? আমার দেওয়ার মতো কিছু নেই। শরীয়তে যে মোহর ধার্য করছে, এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয়? কুমিল্লার যুবকরা কো সবে কয় না, সবে কইলে ভাবতেছে বিপদ ফরমুরে। আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ, মোহর 1 লাখই লেগাইবেন। অথবা যদি আপনি বাকিতে দেন, প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনার থাকে, তাইলে আপনি লেখাইতে পারেন। আর যদি মনে করেন যা মেয়ের বাপে 10 লাখ চাইছে, লেখো 12 লাখ, আমি দিলেন না নাকি 5 লাখ না 12 লাখ চাই না, 12 লাখ কে চাইলা 25 লাখ লেখো। কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে, মোহর দেওয়ান লাগে না, দিতে হয় না, এটা কাগজে লেখলেই সারায়। শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে, এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক, যত জানের জানি হোক, কিয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে। আসরের মাঠে টাকা থাকবো? কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবাই, ডলার? হাসরের মাঠে টাকাও চলবে না, ডলারও চলবে না, রিয়ালও চলবে না, চলবে নেকি। বিবির হাত ধরে কইবা, বিবি গো, ও বিবি, একটু দিয়ে দাও, মোহরটা মাফ করে দাও। বিবি কইব, মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না, মাফ চাওয়ার জায়গা, মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ, ঠিক না? বিবিকে কইব, স্বামী, হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব, কেন? তুমি তো মাপ দিছো। কই দিছি মাপ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব, এটা কোন জাতের মাপ বুঝোনি? আপনাদের বাসর করে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি? না থাকলে কইতাম। হ্যাঁ, 10 লাখ টাকা মোহর লেখাইয়া এত দিতে পারবে না। তখন বাসর করে ঢুকছে ঠিকই, বউ তো খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে রয়েছে। তখন বিবি বইতেছে, নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম, কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে রয়েছে। কি গো স্বামী, পাও না? রাত বাজে গেছে 2টা 3টা, আসেই না। কই একটু আসো না। কই কেমনে আই মুখ? কি হয়েছে? কই তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আই মুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হাইরে এখন কি করি? কইতে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নেই। নতুন বিবি বিপদে পড়লো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো,
যেই ভাই যেই বোন তার এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসা যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়, কোন বিবি আছে তখন বসে থাকবে? নতুন বউ তখন কয় স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন এটা মাফ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিফা, বুঝেননি? মাইনকে চিফা কুমিল্লা ভাষায় কি কয়? সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো ওইটা দৌড় দিবেন। মাইনকা চিপাত ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসর করে যারা মাফ চায় নাও, এটা বিন্দু পরিমাণ মাফ হয় না। এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাফ নেওয়ার মতো। মাই কই বাবান মঈনুদ্দিন, এটা তোমার কোনো বুজুর্গি না, তোমার কোনো কেরামতি না, এটা তোমার কোনো বাহাদুরি না, ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, এটা আমার বাহাদুরি, আমার বরত্ব। মঈনুদ্দিন চিশতি কয় মা গো হ তোমারই। মা কইতেছে বাজান এমনে না, শোনো আমি মা জীবনে কোনোদিন তোমাকে ওযু সারা দুধ পান করাই নাই। কেমনে তোমার চেহারা দেখে মুসলিম মুসলমান হবে না? আমি মা তো তোমাকে ওযু ছাড়া কোনোদিন দুধ খাওয়াই নাই। এজন্য বলি যুবক, বাবার চেয়ে মায়ের দায়িত্ব সন্তানের উপরে বেশি হয়, বেশি হয়। এজন্য আল্লাহ জিগাইব বেশি মাকে, প্রশ্ন করবে আল্লাহ সন্তানের ব্যাপারে মাকে বেশি প্রশ্ন করবে। মা যদি নামাজি হয় দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি পর্দা করে শিশু বাচ্চাটাও গায়ে ওড়না দেওয়া শিখে, মাথায় ওড়না দেওয়া শিখে। যদি দেখে মা মাথায় ওড়না দেয়, শিশু মেয়ে বাচ্চাটাকে ওড়না দেও বলতে হয় না, ও নিজের থেকেই ওড়না দেয়। আমার ছোট্ট মেয়েটা সে তো এরকম ছিল। একদিন চোখের সামনে আমি দেখতেছি আমার বেবি সাহেব সে তো আমার ছোট ভাইদের সাথে পর্দা করে। পর্দা তো করবেই, সে একজন আলেমা, পর্দা করে। আমার ছোট ভাইটা জজ সাহেব যখন এই রুমে ঢুকবে, হয়তো সে জানে না এই রুমে তার ভাবি আছে, জানে না জজ সাহেব এই রুমে ঢুকবে। আমি ওই রুম থেকে দেখতেছি আমার ছোট্ট মেয়েটা অবুঝ আয়েশা, 7 বছরের মেয়ে, এখনো কিছু বুঝে না। সে তো ছোট্ট কাল থেকেই দেখতেছে তার মা পর্দা করে, চাচাদের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না। হঠাৎ করে দেখতেছে চাচা এই রুমে ঢুকে পড়তেছে, অথচ এই রুমে তার মা, পর্দা কি জিনিস বুঝে না, কিন্তু দেখতে দেখতে পর্দা বুঝে গেছে। দৌড় দিয়ে গিয়া তার চাচাকে কোমরে জড়ায় ধরছে, কোমরে ধইরা কয় চাচু এই রুমে যায়েন না, এই রুমে আমার আম্মু আছে। আর আসতে কোন আল্লাহু আকবার। এই পর্দাটা বাচ্চা কোন কিতাবে পড়লো? এই বাচ্চাটা এই পর্দা জিনিসটা কোন কিতাবে পড়ছে? কোন হুজুরে শিখাইছে? কেউই শিখায় নাই। মা পর্দা করে এটা দেখতে দেখতে তার কলিজায় বসে গেছে, ঠিক কিনা? আমি রোগগুলা বলতেছি যে আমাদের রোগ কোথায়, এরপরে চিকিৎসা আইতেছে। মনোযোগ আছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ। এজন্য বলি আল্লাহর নবী রহমতের নবী বলেন, জানোনি সমস্ত সন্তান দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, এরপরে তার এই বুজুর্গি নষ্ট করার পিছনে 1 নাম্বার দায়ী হলো তার মা, 2 নাম্বার দায়ী হলো তার বাবা। ঘরের পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়, ঘরের পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়। নইলে কিন্তু সে এরকম বুজুর্গ ও আল্লাহওয়ালা হইয়েই সে কবরে যাইত। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা শিশু বাচ্চাটারে নিয়ে তিনি উস্তাদের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা
রাইবা ফীহ। উস্তাদ কই বাবা কুতুবউদ্দিন, মা বলল আলিফ বা তা সা, আর তুমি কিনা কও আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ বাবা পর পর, আরো পর, আরো পর। উস্তাদের সামনে এক বর্ষায় ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি 15 পারা হিফজ শোনায়া দিছেন। এইবার উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন, ও বাবা কলিজা তুই আমার ঠান্ডা করে দিলি, কি শুনাইলি, কি শুনাইলি? কেন তোমার মা এমন মজা করলো, ঠাট্টা করলো? কেন আমার সাথে এমন মজা করলো? চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ মায়ের কাছে আইসা পর্দার আড়াল থেকে ডাক দিলেন, মা গো, ও মা, কেন তুমি মজা করলা? কেন তুমি ঠাট্টা করেছ? তোমার সন্তানকে বলছো আলিফ বা শিখাবো, কিন্তু কুতুবউদ্দিন তো আলিফ বা পড়ে নেই, সে তো সূরা বাকারা পড়া শুরু করছে। সে তো কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকুই শুধু শেষ নয়, 15 পারা হিফজ শোনায় দিছি। মা গো, কেন তুমি এমন মজা করছো? এই কথা বলতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দিছে। কান্দে আর কই, মালিক আমি তো জানি না, জানি না, আমি তো জানি না কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। উস্তাদজি খুদার কসম, আমি মজা করি নাই, আমি ঠাট্টা করি নাই, আমি জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারা হাফিজ হলো। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি কতবার 15 পারা তিলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিনকে দুধ পান করানোর সময় আমার মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে। একটু আওয়াজ দেয়া কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এর যুবক, এবার আমাকে তুমি বলো, মা যদি তিলাওয়াত করে দুধ পান করানোর সময়, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও যায় ঢুকতে পারে কি পারে না? এজন্যই ভাইরা, এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝরে যুবক। একটা সমাজ সুন্দর করার জন্য, একটা দেশ সুন্দর করার জন্য, একটা ঘর সুন্দর করার জন্য বাবার চেয়ে মায়ের অবদান বেশি, বাবার চেয়ে মায়ের অবদান বেশি। মার আসরটাই কিন্তু সন্তানের উপরে যায় বেশি পড়ে। ভাইরে, জানোনি পর্দার বিধানটা কত বড়, কত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয়, ও নারীরা শোনো, তোমরা কিন্তু যার যার ঘরে থাকো, অপ্রয়োজনে ঘর থেকে বের হইও না। যদি একান্ত প্রয়োজনে তোমাকে ঘর থেকে বের হতেই হয়, অন্ধকার যুগের নারীদের মতো বের হইও না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না, অর্থাৎ বেপরদায় বের হইও না, টাইট ফিট বুরকা পরেও বের হইও না। যদি তোমার একান্ত প্রয়োজনে বের হতে হয়, শরীয়ত বলে অনুমতিও দেয়। একান্ত প্রয়োজনে এমন একটা কাম, যেই কামটা তোমার কোনো পুরুষে কইরা দেওয়ার লোক নাই, যেই কাজটা কোনো পুরুষকে দেওয়ানোর দিয়া করানোর মতো লোক নাই, শুধু তোমাকেই করতে হবে, তোমাকেই এই জিনিসটা আনতে হবে, আইনা দেওয়ার মতো কোনো লোক পুরুষ নাই। এমন যদি হয় তাহলে তুমি পারবা। ধর্মীয় কোনো অনুষ্ঠানে ধর্মীয় কথা শুনতে যদি মন চায়, তুমি পর্দার সাথে শুনতে যাবা। কিন্তু মনে রাখো, আল্লাহ কয় না, না, জাহিলি যুগের নারীদের মতো যেও না। জাহিলি যুগের নারীরা যেমন বেপরদায় বের হতো,
10টা পুরুষের মাথা নষ্ট করত, এদের চুলগুলা এলোমেলো থাকতো, শরীরের বডির অঙ্গগুলা দেখায় দেখায় যাইত, এতে করে শয়তান তারে নিয়ে নাচত, যুবকদের চরিত্র নষ্ট করত। এমন নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না, কারণ অন্ধকার যুগের নারীরা হলো জাহান্নামী, আর তোমরা মুমিন নারীদেরকে আমি আল্লাহ বানাইছি জান্নাতি। জাহান্নামী নারীদের মতো না, তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি, আমি আল্লাহর বড় মায়ার, তুমি তো আমার বড় মায়ার, অতএব তোমার চালচলন ওই নারীদের মতো হতেই পারে না। হিন্দু নারীটার মতো তোমার চলন হতে পারে না, খ্রিস্টান নারীটার মতো তোমার পোশাক হতে পারে না, একটা ইহুদি নারীর মতো তোমার আচরণ হতে পারে না, কারণ তোমার মাঝে আর তার মাঝে আমি আল্লাহ আসমান জমিন তফাত রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান জমিন তফাত রাখছি। ও তো জাহান্নামী আর তুমি ইমানের কারণে জান্নাতি। এত বড় দৌলত আল্লাহ ইমানদারকে দিলেন, যেটা আমার আপনার কোনো দরখাস্ত ছিল না। আল্লাহ দয়া করে দৌলতে ইমান নারীকে দিয়েছেন, পুরুষকে দিয়েছেন। আল্লাহ কয় এতটা মায়া কইরা তোমারে আমি যে দৌলত, সবচেয়ে বড় দৌলত তোমারে দিলাম, অতএব এই দৌলতের সম্মান তুমি বজায় রাইখা চইল। বাইরেতে পারবা, জাহিলি যুগের নারীদের মতো না, বেফরদায় না, ফর্দা কইরা ডিলা ডালা বুরকা পইরা তুমি বের হও। পর পুরুষের সাথে কথা বলতে পারবা না। পর পুরুষ বলতে কারা? চাচাতো ভাইও তোমার পর পুরুষ, খালাতো ভাইও পর পুরুষ, মামাতো ভাইও পর পুরুষ, ফুফাতো ভাইও পর পুরুষ। এরা তোমার জন্য বেগানা। এদের সাথে দেখা করা, এদের সাথে কথা বলা সাফ সাফ হারাম। সাফ সাফ। দেবরের সাথে, হ্যাঁ, দুলাভাইয়ের সাথে। আল্লাহ রসুল কয় দেবর তো দেবর না, রসুল কয় আলহামউকাল মউত, দেবর হইল তোমার জম। জম জম বুঝেননি আপনারা? সিলেটি ভাষায় কয় জম, মানে মরণ রে কয় জম। আল্লাহ রসুল বলছে দেবর দেবর না, দেবর মরণ। সেখানে আজকে ভাবি দেবরের সাথে একবারে ওপেন। অঘটন ঘটে না? ঘটে কি ঘটে না? জোরে বলেন। বাহিরে পর্দা করলাম, ঘর থেকে বের হইলাম আমি বুরকা পইরা, অন্য পুরুষরা আমারে খুব ভালো জানে, এলাকার মানুষ জানে, ওরে বাপ রে বাপ, হাত মোজা পা মোজা, কেউ তারে দেখেওই না, গায়ের রং কেমন তাও বুঝে না, কিন্তু দেবরের সাথে ওপেন, ভাবির সাথে ওপেন, চাচাতো ভাইয়ের সাথে ওপেন, খালাতো ভাইয়ের সাথে ওপেন। এটার নাম পর্দা না? ঠিক কিনা জোরে বলেন। এটার নাম পর্দা না। এখানে আরো অঘটন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য শরীয়তে পর্দা হলো দুই প্রকার, একটা হলো বাহিরের পর্দা, আর একটা হলো ভিতরের পর্দা। ভিতরের পর্দা হলো যাদের সাথে দেখা করা হারাম, এদের কাছেও যাইতে পারবা না, কথাও বলতে পারবা না। নারীর দেখা না, শুধু নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ নারীর পর্দার আলোচনা করতে যে সবার আগে কণ্ঠের কথা বলছেন। নারী, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ বলেন যখনই পর পুরুষের সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে হয়, মনে করো দেবরের সাথে, পর্দার আড়াল থেকে তো ফতাক বলবাই, তবু আল্লাহ বলতেছে এই কথা বলার সময়টা তো তোমার কণ্ঠকে মায়াবী কণ্ঠ দিতে পারবা না, আল্লাহর নির্দেশ। কারণ নারী তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ একটা আকর্ষণ দিছি, ঠিক কিনা? আকর্ষণ আসেনি না নাই? ফোনটা যদি ধরো, ফোনটা ধরে যদি বলো কোনো পুরুষ ফোন দিছে, হয়তো ভুলে কারো রং নাম্বারে ফোন আসতে পারে, তখন তুমি যদি বুঝো এটা কোনো পুরুষ নাম্বার, পুরুষের কণ্ঠ, তখন হ্যালো কে বলছেন, নট অ্যালাউ, এটা আল্লাহর কথা বলতেছে। এবার এখানে কে কথা বলতেছে? এই ধরনের কণ্ঠ না, এই মায়া দিয়া না। এই মায়া দিয়ে কইলে ওখান থেকে যে রং নাম্বারে ফোন দিছে, এটা ওকে নাম্বার হয়ে যাবে, এটা রং নাম্বার থাকবে না। এটা আল্লাহ ভালো করে বুঝে, এটা আল্লাহ ভালো করে বুঝে। আল্লাহ বুঝবে না কেন? আল্লাহর মতো বুঝ কার আছে? বানাইছে তো আল্লাহ, বুঝবই তো বেশি। আমরা যে কি জাতের কি রঙের, যে বানাইছে হে বেশি বুঝবো না? জোরে কোন?
এটা কি আমি আপনি বুঝবো? বানাইছে আল্লাহ। অতএব আমরা যে কোন জাতের এটা আল্লাহ খুব ভালো বোঝে। এজন্য আল্লাহ কয়, যদি একান্ত কোনো রং নাম্বার আইয় অথবা কোনো ফরফুরুষের সাথে তোমার কথা বলার প্রয়োজন দেখা দেয়, প্রয়োজনে হোক আর হঠাৎ করে হোক, সাবধান, মুখের ভাষার আওয়াজটা নরম করো না, আবার খুব কর্কশও না যে এমন ভাবে কইছো কেডা কেন ফোন দিছেন না, এরকম না। এটা করলেও সে আবার কষ্ট পাবে, এমনও কণ্ঠ না, মিডিয়াম কণ্ঠ অবলম্বন করো। এই জন্য শরীয়তে বিধান দিছে, যখন একজন মহিলা পরপুরুষের সাথে কথা বলবা তখন মুখটা মাঝে একটু হাত দিয়ে দিবা। মুখটা মাঝে কি দিবা? মা বোনেরা যারা শুনতেছেন, আমার আপনার দেখতেছেন না, দেখে এরা দেখে আমারে, ওরে আল্লাহ, তো মুখটা মাঝে এমনি হাত দিয়ে দিবেন। আর এই যে একটু মুখের আওয়াজটা, কথা যেতেছে না আমার আগের মতো, কি আমার কণ্ঠটা এখন আছে? কি বুঝেন আছে? মুখের মধ্যে এবার মুখের হাতটা দিয়া কে বলছেন যে অমুক, ও উনি তো এখন ঘরে নাই, উনি তো এখন বাহিরে আছে, শেষ কারবার কেল্লা হতে। তোমার আম্মা কণ্ঠের ভিতরে যে একটা জাদু আসছিল, একটা আকর্ষণ আসছিল, মুখে হাত দেওয়ার কারণে এটা বাধাগ্রস্ত হলো। তখন আর ওই তার কলিজার ভিতরে যে রোগ আসিল, রোগ যে কলিজার ভিতরে আসিল, হে আর অসুস্থ হবে? জোরে বলেন, অসুস্থ হবে? এজন্য আল্লাহ পাক বলে, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় তাহলে তুমি পর্দা করে বের হবা। ঠিক কিনা জোরে বলেন? পর্দা কাকে বলে রে ভাই যুবক? যদি বলেন হুজুর আমার মেয়েটা তো বোরকা পরেই বের হয়, হুজুর আমার বউটা তো বোরকা পরেই বের হয়, হুজুর আমার বোনটা তো বোরকা পরেই বের হয়, তাহলে আমি আপনারে বলবো পর্দা কাকে বলে শুনেন। একটা এক্সাম্পল দিয়ে শুনবেন। ভাইরে একটু বলেন তো দেখি, বাজার থেকে যদি আপনি না ব্যাংক থেকে যদি আপনি বান্ডিল তুলেন, 500 টাকার বান্ডিল অথবা 1000 টাকার বান্ডিল, পর্দা বুঝাইতেছি, এই কথাটা অন্তত লইয়া যেন মাথায় করে। বান্ডিল যদি আপনি ব্যাংক থেকে তুইলা এবার বাড়িতে নিবেন, কেমনে নিবেন? কেমনে নিবেন? কিভাবে নিবেন? কয় ব্যাগের মধ্যে একটা পেঁচাইলাম। কি জাত ব্যাগ? কয় জালি ব্যাগ। কি জাত ব্যাগ? কয় মশারির কাপড়। মশারির কাপড় দিয়া যদি আপনি 1000 টাকার বান্ডিল দিয়ে পেঁচাইয়া বাড়িতে নেন, এটা ফেসানি হয়েছে নি? এটা লুকানো হয়েছে নি? হ্যাঁ, মশারি কাপড় ডাকাইতে দেখলে বুঝবো কি বুঝবো না? এটা কত টাকার বান্ডিল ডাকাতে বুঝবো, কারণ মশারি কাপড় দিয়া এই বান্ডিল পেঁচাইলে এটা বাহির থেকেও দেখা যায়, ডাকাতেও বুঝবে এটা কত টাকার বান্ডিল, 500 টাকা না 1000 টাকা। সুযোগ বুঝবে আপনি কোন জায়গায় যাবেন, যখনই নিরিবিলি জায়গা পাবে তখনই হামলা করবে, ঠিক না? আর যদি বলেন না মশারির কাপড় দিয়া না, আমি এবার কি করব? কয় না আমি বানবো, ঠিক আছে, কিন্তু টাইট ফিট করে বানলাম। 500 টাকার বান্ডিল এমন কাপড় দিয়ে পেঁচাইলাম, পেঁচে একদম টাইট কইরা এইটারে তুমি লুকানোর চেষ্টা করেছ। যদি বেশি টাইট কইরাও বান্ডিল পেঁচানো হয়, তাহলে সাইজ দেখে ডাকাতে বুঝে ফেলবে এটা 500 টাকা না 1000 টাকার বান্ডিল। কথাটা বুঝছেন? টাকা কিন্তু দেখতেছে না, কিন্তু আপনার টাইট কইরা বান্দার কারণে বান্ডিল এটা কোনটা ডাকাতে বুঝতে কোনো অসুবিধা হয় না। সুযোগ খুঁজবে, কোথায় তুমি যাও, পুকুরের পাড়ে অথবা তুমি ওই ব্রিজের নিচে অথবা নিরিবিলি জায়গায়, ওখানেই তোমাকে হামলা করবে। আর যদি বলো না আমি টাইট ফিটও করবো না, কিন্তু এমন ভাবে পেঁচাইছেন একটু ঢিলা ঢালা, ঠিক আছে, কিন্তু কোনা দেখা যায়, বান্ডিলে কি দেখা যায়? খালি কোনাটা দেখা যায়, এতটুকু যদি দেখা যায়, ডাকাত কোনা দেখেও বুঝে ফেলবে এটা কত টাকার বান্ডিল, ঠিক না? তাহলে আপনি এইভাবেও নিবেন না। কেমনে নিবেন? কয় হুজুর বাজারের একটা ব্যাগ নিমু। নিমে কি করবা? কয় বাজারের ব্যাগ, বড় ব্যাগ, এই ব্যাগের ভিতরে আমি বান্ডিল 5000 টাকা এরকম ঢুকায় দিমু। 1 লক্ষ 2 লক্ষ টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল আমি বাজারের ব্যাগে ঢুকামু। এইবার বোঝার কুদরত নাই। এই বান্ডিলের উপরে আলু ডালমু, পেঁয়াজ নিমু, ঠিক না? মূলা লইমু, ডাটা লইমু, লইয়া এইবার বাজারে ব্যাগ লইয়া বাড়িতে যায়। ডাকাইতের বাপেরও ক্ষমতা নাই বুঝতো, ডাকাইতে মনে করবো তুমি সদাই লইয়া যাও, ঠিক না? তুমি লইয়া আইছো বাজারে ব্যাগে করে টাকার বান্ডিল, খবর নাই ডাকাইতে, ডাকাইতে মনে করছে না না এটা তো মনে হয় সদাই লইয়া যায়। এখন এইবার আসেন, আমার আপনার মা বোনের ইজ্জত টাকার বান্ডিল থেকে কম না বেশি?
সবাই দেয় না গো আওয়াজ গো, বুঝলাম না। বাপ সব বুঝি নাই মানুষের। কি ভাই পিছনে ভাইরা বুঝেন আমার কথা? মা বোনদের ইজ্জত টাকার বান্ডিল থেকে কম না বেশি? হ্যাঁ, তাহলে আমি কেমনে নিব, কেমনে ডাকাতের হাত থেকে বাঁচাবো? মশারি কাপড় দিয়ে পেঁচাইয়া, হ্যাঁ, বেশি করে টাইট করে বান্ধা, কোনা দেখাইয়া। বোরকা আপনি পিনলেন কিন্তু বোরকা টাইট। বোরকা টাইট যদি হয় তাহলে সব বয়সটা কত হবে, কেমন, এগুলা বাহির থেকে ডাকাইতে বুঝে কি বুঝে না? বুঝছেন? আপনি যে কইতেছেন আমি তো বোরকা পরাই, কেমন বোরকা পরাইছেন এবার একটু বুঝতে যান। এমন ভাবে কাপড় পরাইলেন তার বডির কোনো একটা অঙ্গ দেখা যায়, হয়তো তার পিঠটা দেখা যায়, অথবা তার বুকের এই জায়গাটা দেখা যায়, অথবা তার চেহারার এই জায়গাটা দেখা যায়। কোনো একটা অঙ্গ যদি দেখা যায় তাহলে বোঝা গেল বান্ডিলের কোনা দেখা যায়। বান্ডিলের কোনা দিকে যদি ডাকাত বুঝতে পারে এটা কত টাকার বান্ডিল, আমার বোন আমার মেয়ে পর্দা যদিও করে কিন্তু বডির কোনো অংশ যদি দেখা যায়, এই অংশটুকু দেইকা, এই অঙ্গটা দেইকেও ডাকাত বুঝে ফেলবে বয়স কত। ভুল কইতেছি? ও বিষয় দিছেন আমার এটা কোনই লাগবে। এবার আপনি মানেন আর না মানেন, আপনারা আমার কথা মানেন আর না মানেন, আমার আমার কইতে হইব। আর আলেমুল আমার কাম হইল কোয়া, কেডায় মানবো আর মানবো না এটা তার ব্যাপার। আমাদের কাম কিন্তু লাঠিতে ফিটাইয়া কাউরে নামাজি বানানো আর ফরদাত ঢুকানো না। আলেমদের দায়িত্ব রসুলের মতো, আমা আলাইনা ইল্লাল বালাগ, হক কথাটা কইয়া যাও সহজ সাদা মাটা ভাষায়। কে মানবে কে মানবে না এটা তার ব্যাপার। আমি আপনি আমাদের কোনো গরজ নাই। আপনি পর্দা না মানিয়া যদি চইলা আল্লাহকে হাসরের মাঠে বুঝ দিতে পারেন, আমি মৌলবীর অসুবিধা কি? আপনি নামাজ না পড়ে আল্লাহকে বুঝ দিয়া দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা আমার বলতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তার নবীরও কইছে বন্ধু তুমি দারোগা না, ও নবী তুমি দারোগা না যে ফিটাইয়া তুমি নামাজি বানাইবা, পিটাইয়া তুমি কাউরে পর্দায় ঢুকাইবা। এমন দারোগা বানাইয়া তোমাকে পাঠাই নাই, তোমাকে নবী বানাইয়া পাঠাইছি। বুঝাইয়া দাও সহজ ভাষায়, মানলে মানুক না মানলে নাই সেটা তার ব্যাপার। তবে কে মানবে আর কে মানবে না, কার হেদায়েত আছে আর কার নাই এটা আমি আল্লাহ জানি। এখানে হাজারো মানুষ ওয়াজ শুনবে, কেউ আমার কথাগুলাকে দিল থেকে নিবে, আর কেউ আছে একটু হাসি মজাক করে এখানেই রেখে দেবে। হুজুরের কথা হুজুরে কইছে, আমার কি? এটা আল্লাহও জানে আপনি যে এইভাবেই আসবেন আর এইভাবেই যাবেন, এটা আল্লাহ ভালো করে জানে। আর কে ওয়াজটা নিয়ে যাবে সাথে করে এটাও আল্লাহ ভালো জানেন। হেদায়েত কার হাতে? জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবার শুনো, এই জমিনের ভিতরে যেই মহিলারা পর্দার বিধান ঠিক মতো পালন করবে না, নবীজি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল শোনো, তিন দল জাহান্নামী মানুষ দুনিয়াতে আগমন করবে। আমি নবী তাদেরকে দেখি নাই, আমি দুনিয়া থেকে বিদায়ের পর ওরা দুনিয়ার আগমন ঘটবে। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। কয় দল নবী বলছেন? কয় দল? জাহান্নামী কয় দলের কথা নবী বলছেন? দুই দল। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। কওমুন সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলেন পুরুষের ভিতরে যেই দল জাহান্নামী, যেই দল, এই দল মানুষগুলা এরা মানুষকে মানুষ হিসাবে মনে করবে না, নিজের পাওয়ার নিজের ক্ষমতা দিয়ে এমন ভাবে চলবে, যারে মন চায় তাকে বেইজ্জত করবে, যার গায়ে মন চায় তার গায়ে হাত উঠাবে, চাবুক নিয়ে চলবে, আর যাকে মন চায় তাকে অপমান করবে। এই মানুষগুলা অহংকারী হওয়ার কারণে এমন হবে, এরা হবে জাহান্নামী। এরপরে নবী বলেন অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখ। নবীজি বলেন দ্বিতীয় দল হলো ওই নারীরা, যেই নারী রাস্তা দিয়ে যখন হাঁটবে কোমর বাঁকা করে করে হাঁটবে, মাথার চুলটাকে উটের কুজের মতো বানায় উপরে তুলে রাখবে,
এমন ভাবে অঙ্গভঙ্গি করে রাস্তা দিয়ে হাঁটবে, সেও একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে, আবার তারে দেখেও হাজারো পুরুষ আকৃষ্ট হবে। নবীজি বলেন এই মহিলাও সে জাহান্নামী, শুধু জাহান্নামী না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আর যদি আল্লাহর কোন বান্দি বাবার কাছে থাকতেও পর্দা করে চললো, স্বামীর ঘরে যাওয়ার পরেও পর্দা করে চললো, ওই মহিলাটা কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে ঢুকবে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? বিবাহ হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি মসজিদে নববীতে এলান দিলেন, ও সাহাবীরা শোনো, আমার ফাতেমাকে আমি বিয়ে দেব। ফাতেমার বয়স হয়েছে বিয়ে দেব এলান করে দিলেন। নবীজি এলান করে দেওয়ার পর পরই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকের বিয়ে করার স্বাদ জাগলো। নবীজির মেয়ে জানতেন মেয়ে নন, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এত দামি আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে কে না বিয়ে করতে চায়? বড় বড় জমিদারের সন্তানরাও বিয়ের প্রস্তাব দিল, শিল্পপতির পোলাপানরাও প্রস্তাব দিয়ে বসলো, সম্পদের অভাব নাই কোন সাহাবীর তারাও প্রস্তাব দিল, চেহারাটা প্রিন্সের মতো এমন অনেকেই প্রস্তাব দিল, রাজা বাদশার ছেলেরাও প্রস্তাব দেয়। নবী কারো প্রস্তাব রাখেন না, নবীজি কারো প্রস্তাব রাখেন না। এই অবস্থায় দিন যায় রাত যায়, নবীজি প্রস্তাব দিয়া রাখলেন, কিন্তু নবী কারো ফাতেমার স্বামী কে হবে কেউ জানে না। এই অবস্থায় আবু বকর সিদ্দিক, এই অবস্থায় ওসমান গনি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির চাচাতো ভাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আলী, কিন্তু বয়স অনেক কম। নবীজি তারেন ছোট্ট কাল থেকে নবী নিজে পালছেন। চাচাতো ভাই আলী কার ছেলে? আবু তালিবের। কার ছেলে? আর নবীরে ফালছেন কেডায়? আবু তালিবে। নবীজির ফালছেন নবীর চাচা আবু তালিবে। আবু তালিব নবীরে ফালছেন শিশুকালে, আর আবু তালিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালিবের ছেলে হযরত আলী, ইনাকে নবী ফালছেন একবার ছোট্ট থেকে। নবী ঘরে রাখেন, নবী ঘরে খাওয়ান, যা লাগে নবী তাই দেন, পোশাক লাগে নবী পোশাক দেন, এইভাবে নবীজি বড় করছেন। এই আলী যখন পূর্ণ যুবক, সবাই তো বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু নবী তো কারো প্রস্তাব রাখেন না। ওসমান গনি আলীকে দেয়, আলী রে, আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে, মনে হয় তুমি কবুল করবে। এবার বুঝছেন ঘটনা, বুঝছেন? অনেকে মনে করতেছেন হুজুর আপনি কইলেন চাচাতো ভাই রসুলের, আবার স্বাস্থ্য ভাইয়ের কাছে মেয়ে বিয়া দিলাইতেছেন, অসুবিধা আছে? সামাজিক ভাবে আমাদের কাছে অসুবিধা আছে না? আপন স্বাস্থ্য ভাই বিয়া দিতেছেন মেয়েরে, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফাতেমা বাতিজি সম্পর্কে কি শরীয়ত বুঝে নিবার। শরীয়ত বলে এজন্যই চাচার সাথেও বাতিজির, আপন চাচা ছাড়া শাস্তুলি চাচার সাথেও বাতিজির দেখা করা হারাম। এখানে জায়েজ আছে, বিয়া শাদী জায়েজ। আলী তো রসুলের আপন ভাই না, আলী রসুলের কি না? আপন ভাই না। আপন ভাই যদি হইতেন তাহলে ফাতেমার আপন চাচা হইতেন, কিন্তু আলী নবীজির চাচাতো ভাই, তিনি তো ওই আপন ভাই না, ওই অবস্থায় চাস্তলি ভাই তো। এজন্যই চাস্তলি চাচার সাথে বাতিজির পর্দা করা ফরজ, চাস্তলি মামার সাথে বাগনির পর্দা করা ফরজ। শরীয়তে গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের নানা, এদের সাথে নাতিনের পর্দা করা ফরজ ফরজ ফরজ। কোন সুযোগ নাই আমার বাতিজি লাগে, নট এলাও। আপন বাতিজি ছাড়া নট এলাও। আমার নাতিন লাগে, নট এলাও। ভালো করে বুঝছেন, ফর্দার ওয়াজ করণই লাগবে আমার। মানবেন কি না মানবেন সেটা আপনাদের ইচ্ছা, শরীয়তের বিধান।
গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের দাদি, গ্রামের সম্পর্কের নানা নানি, সবার সাথে পর্দা করা ফরজ। কারণ তারারে বিয়া করা যায়, কারণ তাদেরকে কি করা যায়? বিয়া করা যায়। এজন্য আল্লাহ রসুল বিয়া দিতেছেন নবীজির মেয়েরে। কার কাছে? নবীজির চাচাতো ভাই আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান গনি বলতেছেন, আলী যাও, তুমি যাও। মনে হয় নবীজির বাপ সব দিকে মনে হইতেছে কত প্রস্তাব যে আইলো, নবী কেউর প্রস্তাবই নেয় না। আসলে নবীজি মনের ভিতরে কারে বসায় রাখছে আমরাও বুঝতেছি না। তুমি আলীকে একটা বিয়ার প্রস্তাব দিয়ে দেখো, মনে হয় তোমারে নবী কবুল করে নেব। হযরত আলী কয়, আমারে মায়ের খাওয়ানোর বাও ফালাইতেছ, আমার ঘর নাই, বাড়ি নাই, তুষক নাই, কিছু নাই, খাই নবীর ঘর, 2 টাকা নিয়ে যদি আপ খরচ নেই ইডো নবীর কাছ থেকে নেই, ঘুমাই নবীর ঘর, খাই নবীর ঘর। বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই, বিয়া করার সাহস আমার নাই, বিয়া প্রস্তাব দেওয়া সম্ভব না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী রে যা, আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তাহলে নবী কবুল করবে। বারবার বোঝানোর পর আলীর মনে একটু সাহস জাগলো। ওসমান কয়, আলী যা না যা। কয় যদি নবী রাগ করেও তোমার মারে? কয় না, আমার মন বলে মারবে না। যদি কিছু কয় আমরা দাঁড়ো আছি, আমরা একটু ট্যাকেল দিব, পুষ দিব, সাহস হারাবি না, যা। নবীজির কাছে আলী সাহস কইরা কইরা একটু যায়, যায় নবীজির কাছে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে আর 2-1 মানুষ আছে, নবী কথা বলেন। আলী যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। নবীজি মুখ ফিরা চায়, কয় কি কথা কও? কথা না কই আলী দিছে দৌড়। কি কথা খালি নবী মুখ ফিরে কইছে, আলী দিছে দৌড়। আল্লাহ রাসূলকে কি ব্যাপার? আলী কইল একটা কথা, না কইই দিছে মসজিদ থেকে দৌড়। গেছেন গা পয়লা দিন। ওসমান গনিয়ারা বাহিরে দাঁড়ালো। ওসমান কয়, আলী কইছনি? কইছিনি, বাচ্চা যাইছে এটা কো। কয় বেটা একটু সাহস করে কো না, একটু সাহস কর, সাহস করে দেখ না, ওই তো পারে। আর আবার বইল না। দ্বিতীয় দিন আবার ফুসলায় ফাসলায় আলীকে আবার পাঠাইছে। আবারও আলী গেছে মায়ার নবীকে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটা কথা বলবো। নবী কয় কি? দিছে দৌড়। আল্লাহ নবী চাইলেই আর কথা নাই, দৌড়। নবীজি কয় ব্যাপারটা কি? আলী এমন করে কেন? আচ্ছা দেখি। তৃতীয় দিন যখন আবার সাহাবীরা বুঝায় পাঠাইছে, আর ওসমান গনি কয়, আজকে তোমার দ্বারও বোয়া থাকমু, আমরা তোমার পাশেই বসা থাকমু, আমি আবু বকর সব। যদি নবীজি কিছু রাগ করে অথবা খারাই যায় তোমারে মারার জন্য, তা আমরা তো আসি। যাই কইবেন, ইয়া রাসূলুল্লাহ ভুল করে লিছে, ফুলাফান মানুষ, নবীকে মাফ করে দিলেন, আমরা দ্বারও আছি, তুমি টেনশন করো না, যাও। ওসমান গনিও আসছে, আরো এখানে কয়েকজন আছে। তৃতীয় দিন যখন হযরত আলীকে কইছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো গো নবী। আল্লাহ নবী আর মুখটা না ফিরাইয়া আগে আলীর হাত ধরছে থাবা দিয়া। কি ধরছে? হাতটা ধরছেন। দইরে নবীজি কয় কি? এই যে চাইছে, তখনই হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে হাতটা একটু ছাড়ে। নবীকে হাত ছাড়াছাড়ি নেই। আজকে 2 দিন দৌড় দিয়ে গেছো, আজকে কয়ে যেতে হইব, কি কথা কও? এখন তো আর না কইয়া উপায়। আল্লাহ নবী কয়, আলী একটু কও কি কথা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কইব কেমনে? কওয়ার আগে কই, নবী গো কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। কইসলাম তো কইমু, কিন্তু এখন ভুইল্লা গেছি। আল্লাহ নবী কয়, আলী রে ভুলো নাই, ভুললে আবার ইয়াদ করো, সারমু না। ভুললে ইয়াদ করো, কিন্তু সারমু না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝছে ধরা তো খাইয়া পড়ছি, কওনই লাগবো, ক ক। তখনই কয়, ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিয়ার প্রস্তাব দিয়েছেন আপনি মসজিদে। আল্লাহ রাসূল কহ দিছি তো। কোন জামাই পাইছো নাকি? কোন জামাতা টামাতা পাইছো? কোন পাত্র পাইছো? আলী আস্তে করে মুস্কি হাসি দিয়ে কয়, নবী গো আমি ওই। আল্লাহ নবী সাথে সাথে মুস্কি হাসি দিয়ে কয়, আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার।
আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে। আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। কত রাজা বাদশার ছেলেরাও বিয়ের প্রস্তাব দিল, কারো প্রস্তাবে রাজি হই না। তোমার বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আমি। আয় আমার বুকে আয়। নবীজি বুকে তো ইলা নিলেন আর বসায় বলতেছেন, আলী রে, আমার ফাতেমারে তুই যে বিয়ে করবি, দিবে কি? মোহর আসেনি। আলী কয়, মোহর আবার কিটা? কয়, মা বিয়ে করতে হইলে মোহর টোহর দিতে হয় না? নগদ কিছু দিয়া নিতে হয়তো, এটা তো শরীয়তের বিধান, মোহর। আলী কয়, নবী গো, গতকালকে আপনার এখানে খাইলাম, অখনো খাইয়া আইলাম, আপনার ঘর অখনো খাইয়া আইলাম। হ্যাঁ, তুষক একটা দিছেন আপনি আমারে বানাইয়া কোন রকম খেজুর গাছের পাতা দিয়া। মোহরের টাকা আমি দিমু কোত্থেকে? মোহর কি জিনিসটা বুঝি না। আল্লাহর নবী রহমতের নবী কে, আলী, এ আলী বল, আমি যা দিবার তো দিলাম, এবার বল দেখি, নগদ মোহর ছাড়া তো হবেই না, তোর কি আছে? কয় কুস্তুই নাই, কিচ্ছুই নেই আমার, দিমু কি? আমার দেওয়ার মতো কিছু নেই। শরীয়তে যে মোহর ধার্য করছে, এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয়? কুমিল্লার যুবকরা কো সবে কয় না, সবে কইলে ভাবতেছে বিপদ ফরমুরে। আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ নগদ, মোহর 1 লাখই লেগাইবেন। অথবা যদি আপনি বাকিতে দেন, প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনার থাকে, তাইলে আপনি লেখাইতে পারেন। আর যদি মনে করেন যা মেয়ের বাপে 10 লাখ চাইছে, লেখো 12 লাখ, আমি দিলেন না নাকি 5 লাখ না 12 লাখ চাই না, 12 লাখ কে চাইলে 25 লাখ লেখো। কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে, গিয়া মোহর দেওয়ান লাগে না, দিতে হয় না, এটা কাগজে লেখলেই সারায়। শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে, এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক, যত জানের জানি হোক, কিয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে। আসরের মাঠে টাকা থাকবো? কুমিল্লার কোন যুবক আছো রিয়াল লইয়া উঠবে, ডলার? হাসরের মাঠে টাকাও চলবে না, ডলারও চলবে না, রিয়ালও চলবে না, চলবে নেকি। বিবির হাত ধরে কইবা, বিবি গো, ও বিবি, একটু দিয়ে দাও, মোহরটা মাফ করে দাও। বিবি কইব, মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না, মাফ চাওয়ার জায়গা, মাফ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ, ঠিক না? বিবিকে কইব, স্বামী, হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয়, হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো। স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না, স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না, সন্তান মাকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না, মা সন্তানকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে। এজন্য বিবি কইব না আমি মাপ দিব না, বিবি না মা মাপ দাও, মাপ দিব না। তখনই স্বামী কইব, কেন? তুমি তো মাপ দিছো। কই দিছি মাপ? কয় বাসর করে মাপ দিছো। বিবি তখন কইব, এটা কোন জাতের মাপ বুঝনি? আপনাদের বাসর করে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি? না থাকলে কইতাম। হ্যাঁ, 10 লাখ টাকা মোহর লেখাইয়া এত দিতে পারবে না। তখন বাসর করে ঢুকছে ঠিকই, বউ তো খাটের মধ্যে বোয়া, হে খাটে উঠে না, স্বামী খাটে না ওইটা, ওই নিচে বসে রয়েছে। তখন বিবি বইতেছে, নতুন বউ চিন্তা করে গেছে, আল্লাহ বিয়া বইলাম, কবুলও কইলাম, কিন্তু জামাই তো আমার খাটে উঠে না, নিচে বইয়ে রয়েছে। কি গো স্বামী, পাও না? রাত বাজে গেছে 2টা 3টা, আসেই না। কই একটু আসো না। কই কেমনে আই মুখ? কি হয়েছে? কই তোমার বাপে 10 লাখ 12 লাখ টাকা মোহর লেখাইছে, এই মোহরের টাকা কেমনে দিমু, আই মুই বা কেমনে? তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে, হাইরে এখন কি করি? কইতে কি করতে হইব? কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি। ওই মাপ নে। নতুন বিবি বিপদে
করলো, স্বামীর চেহারা দেইকা হাত ধইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইলো, যেই বাবা এত মায়া করে তারে বড় করলো, যেই মা তারে এত মায়া করে বড় করলো, যেই ভাই যেই বোন তারে এত আদর করলো, সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো। এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না, শ্বশুরের মেজাজ কেমন তা জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে, স্বামী যদি মোহরের টাকা মাপ চায়, কোন বিবি আছে তখন বসে থাকবে? নতুন বউ তখন কয় স্বামী গো সব টাকা মাফ করে দিছি। কি কয়? সব টাকা মাফ করে দিছে। এবার আপনি বলুন এটা মাফ হইছে নি? আওয়াজ দাও না কেন? বিপদে ফালাইয়া মাইনকে চিফা, বুঝেননি? মাইনকে চিফা কুমিল্লা ভাষায় কি কয়? সিলেটি সব কথা তো কইতেছি না, কইলে তো ওইটা দৌড় দিবেন। মাইনকা চিপাত ফালাইয়া নতুন বোর কাছ থেকে মোহরের টাকা বাসর করে যারা মাফ চায় নাও, এটা বিন্দু পরিমাণ মাফ হয় না। এটা হইছে ডাকাতি কইরা যাওয়ার সময় মাফ নেওয়ার মতো। আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মোটরসাইকেলে, ও তো ফুলাবান এখানে তামসাই করে হেরা কত হয়েছে, আমরা তাবারুক খাওয়ার সময় আইমু, এই হুজুর এখানে আমরা কেন ডাকে আর মানুষই বা কেন এখানে বইয়ে দিছে? তাবারুকের সময় সবাই আইলেই হয়। একদল মানুষ আছে খালি তাবারুকের নেশায়, ঠিক কিনা জোরে কন? এরা ওয়াজ নসিহত কোনো উদ্দেশ্য না। আমরা কি তাবারুক খাওয়ার জন্য আইছি না ওয়াজ শোনার জন্য আইছি? কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত ধরে আল্লাহরে দেখান। আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও, আধা ঘন্টা পরে আইও, আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব, তখন তোমরা আইসো, এখন একটু চলে যাও। প্যারে হাজিরিন, ঢাকাতে আমারও ধরলো, মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে, এখানে আমার গাড়িটা যায় না। আসার সময় তিনজন মেহমানে আমার আটকাইছে, তাদের তিনজনের মুখোশ পরা, হাতে এত লম্বা লম্বা রান্দা। আমারে বলতেছে হুজুর আপনারা আমরা ভালো করে চিনি, আপনার পকেটে টাকা আছে, আমরা এই নিউজও পাইছি। তারপরে মূলত গিয়ে আমি খবর লিয়ে দেখছি আমার যে মোটরসাইকেল ওয়ালা নিচ্ছে ওই ডাকাতের সদস্য, বুঝছেন নি? যে আমার টিপ লিয়ে গেছে ওই মূলত হেরার লোক, এই নিউজ ওই দিছে। হুজুর টাকাটা দিয়া দেন, আমরা আপনার গায়ে টাচ করবো না, হাতই দিব না। মুখস্থ পর আমি চিনবো কেমনে? এখন টাকাগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পরে লিডার যে হ্যাঁ বলতেছে আমার, হুজুর বদ্ধ দিয়েন না। বুঝে না আমার কথা? মা বুঝলাম না। বদুয়া বুঝেন? বদুয়া বদুয়া বুঝেন? হুজুর বদ্ধ দিয়েন না। আপনি কি কষ্ট পাইছেন? আমারে কইতেছে ডাকাইতে, আপনি কষ্ট পাইছেন? আমি না না না, কিসের কষ্ট? হুজুর কষ্ট নিয়েন না, আমার টাকাটা খুব দরকার। আচ্ছা হে যে আমারে কইলো আপনি কি কষ্ট পাইছেন? আর আমি যে কইলাম না না না, আমি একটু মুস্কি হাসি দিয়ে কইলাম না কষ্ট না, যাও। রাত বাজে 2টা, আমারে হাওরে একা ফালাইয়া টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যেতেছে। আর এই অবস্থায় আমি যে তার হাসি দিয়ে কইছি না না কোনো কষ্ট নাই, মাফ করে দিছি। এটা কি মাফ হইছে? বাসর করে নতুন বউর কাছ থেকে যে ডাকাইতে হলতে মাফ নেয়, এটাও ইজাতের মাফ। এজন্য কিয়ামতের মাঠে বউ কইব এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই? হজের সবটা দাও, রোজার সবটা দাও, নামাজের সবটা দাও, আমার সওয়াবের দরকার। জামাই স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম, ঈদে ঈদে অলংকার কিনে দিলাম, কলিজা বাঙ্গা খাওয়াইলাম, হ্যাঁ এরপরে তুমি আমার আটকাই দিবা? কোনো মায়া নাই হাসরের মাঠে, কোনো